আমাদের আসার রাস্তাটা ছিল একটা, যাওয়ার রাস্তাটা অনেকটা। বুঝতে পারলেন? আমার কথাটা বুঝতে পেরেছেন? আমাদের আসার রাস্তাটা ছিল একটা, যাওয়ার রাস্তাটা অনেকটা, গন্তব্যস্থলটা বিভিন্ন। উদাহরণটা দিই, আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। আসার রাস্তা আমাদের একটা, যাওয়ার রাস্তা বিভিন্ন, অনেকটা। গলায় দড়ি দিয়ে, স্ট্রোক করে, মারামারি করে, অ্যাক্সিডেন্ট করে ইত্যাদি মারা। আর গন্তব্যস্থলটা আবার আলাদা। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, কেউ বাঘের পেটে, কেউ নদীতে ডুবে, কেউ আগুনে পুড়ে ছাই হয়। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীতে তোর দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো ব্রেন, দুই নাম্বার হলো হার্ট, তিন নাম্বার হলো লিভার, চার নাম্বার হলো কিডনি। এই চারটে জিনিস ঠিক রাখবি। তারপরে বলা হচ্ছে, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা আমি বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 কান, 2 নাক, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আত্মা বের করে নিই। অনেক মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। অনেক মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। অনেক মানুষ মারা গেছে, চোখটা চেয়ে আছে। অনেক মানুষ মারা গেছে, গালটা হাঁ করে আছে, ইত্যাদি ইত্যাদি। সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করবেন, ইমানের সহিত যেন মৃত্যু দেয় আল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? ইমানের সহিত যেন মৃত্যু হয়। মুমিন ব্যক্তির আত্মাটাকে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, মুমিন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমনভাবে বের করে নেয়, ও নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি, 3টে জিনিস হলো অমিল। কি বললাম? অমিল। আমি একজন পুরুষ, এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পুরুষ আপনারা। আপনাদের মধ্যে আমার ভিতরে 3টে জিনিস আলাদা। আপনারও আলাদা, আমারও আলাদা। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। আমার বি পজিটিভ, ভাইয়ের ও পজিটিভ, এ ভাইয়ের ও মাইনাস, ইত্যাদি। 2 নাম্বার, কোরআন বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোর 2টো চোখ দান করি নাই? প্রত্যেকের চোখের রেটিনা আলাদা। আধার কার্ড যখন করেছিলেন তখন অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে? চোখটাকে বড় করে চানতো, বলেছিল না? কারণটা কি? মনে রাখবেন, এই পৃথিবীতে মানব দেহের মধ্যে চোখের সঙ্গে কারোর চোখের কোনো মিল নেই। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। এজন্য খুনিকে আইডেন্টিফাই করা হয় তার চোখের রেটিনা দেখে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরবর্তী বক্তা ফুরফুরা শরীফ থেকে আগত, তিনি এসে গেছেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আপনাদেরকে অনুরোধ করে বলি, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। তার আগে আমি কয়েকটা কথা আপনাদের বলে নিচ্ছি। তো 1 নাম্বার হলো ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ। 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আলাদা। ঠিক না বেঠিক? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে আল্লাহ বলছে, বান্দা, এই পৃথিবীতে আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, কেতাব পাঠিয়েছি, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। তো যুগে যুগে নবী এসেছেন, রসুল এসেছেন, কেতাবও এসেছেন, গাইড বুক এসেছেন, গাইডার এসেছেন। চলুন
আমরা যে যুগে এসেছি শেষ জামানায় একটা গাইড বুক আল্লাহ পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। গাইড বুকটার নাম হলো এই কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসছি গাইড বুকের পরিচয়টা দেব, গাইডারের পরিচয়টা দেব। গাইড বুকের পরিচয়টা কি? প্রথমে কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় হলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো। কোরআনের 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এজন্য লেখাপড়ার প্রতি গুরুত্ব দেবেন আপনারা বেশি করে। চলো, এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত অথবা 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। 6000-এর বেশি আয়াত নাজিল হয়েছে 12,000 জায়গায়। কত জায়গায়? 12,000 জায়গায় এ আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আপনারা কি নেবেন বলুন? এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কি নেবেন কোরআন থেকে? এ কোরআন থেকে আপনারা কি নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। উড়োজাহাজ নেবেন, কোরআনে আছে। কি নেবেন? সবই রয়েছে এই কিতাবের ভিতরে। এই কিতাবটা মুখস্থ করলে হবে না বাপ। মুখস্থ করে যখন নিজের মাতৃভাষায় বুঝতে পারবো কি লেখা আছে এর ভিতরে, সেই দিন বুঝতে পারবেন কোরআনটা কি, কোরআনটা কি কিতাব, পুস্তকটা কি, সেই দিন বুঝতে পারবেন। এখন সহজে বুঝতে পারবেন না, তবে বেশ কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। কোরআন যার উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কি? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবিসা থেকে সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপের অন্তরানারে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। বাপের একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়া। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অথম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন এলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনিই হলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। কি প্রবলেমটা কি? না না না, থাক না, একটাতেই ভালো আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ফাঁকা জায়গাগুলো ঠিক করে একটু বসে যান। আর সব থেকে বড় জিনিস কি জানেন, বড় কষ্ট লাগে। মাদ্রাসার জলসায় এসেছি তো, মাদ্রাসার জলসায় এসে পরিস্থিতিটা খুব একটা ভালো লাগছে না। খারাপ সেন্স নেবেন না আপনারা। দেখেন, উপরের দিকে তাকালে মনে হয় কত সুন্দর তৈরি করেছেন, আর নিচের দিকে তাকালে যেন মনে হচ্ছে এখানে যেন কোনো ভদ্র মানুষ বসতে পারবে এই জায়গাটায়। এই যে প্লাস্টিকটা আপনারা বিছিয়েছেন, এই প্লাস্টিকগুলো এগুলো হলো সব ওই ডেকোরেট আসতে, ঠিক না বেটি? ওই যারা প্যান্ডেলওয়ালাদের, নাকি প্যান্ডেলওয়ালারা কোনোদিন পাক করে না, 3 পাক করে না, করে কি? আজকে মরা বাড়িতে, কাল খানা বাড়িতে, কাল শ্রাদ্ধ বাড়িতে, কাল এখানে, আবার এইখানেই জলসার পরে দেখবেন কুকুরও উঠছে, ঠিক না বেটি? সত্যিকারের একজন নামাজি মুসল্লি মানুষ যদি এই প্লাস্টিকটার উপরে বসে, তার গা নাপাক হয়ে যাবে। কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এত সুন্দর পরিবেশে জলসাটা দিচ্ছেন, আপনারা এর উপরে যখনই জলসা দেবেন, এই যে প্যান্ডেল করেছেন, এর নিচেই বসার জায়গা, এর উপরে মসজিদের মশাল্লাগুলো এনে এর উপরে বিছিয়ে দেবেন, যাতে করে মানুষগুলো অজু অবস্থায় বসতে পারে। মনে রাখবেন, অজু অবস্থায় যদি কোরআন শুনতে বসা যায় তাহলে নেকি পাওয়া যায়। কি বলবো, আপনারা একটু গায়ে গায়ে বলছো না? বাবা ক্যামেরাওয়ালারা, তোমরা সব ক্যামেরাগুলো নিচে নামিয়ে দাও, এ মানুষগুলো আমার মুখ দেখতে পাচ্ছে না, আমি অনেকের দেখতে পাচ্ছি না। তো বাপেরা, আর একটা কথা বলি, এই ইউটিউবওয়ালাদের বলে দিচ্ছি, তোমরা বাজে বাজে ছবি দেবে না, বাজে বাজে হেডিং দেবে না, কিন্তু বারবার মানা করছি, বাজে বাজে ছবি, বাজে হেডিং মোটেই দেবে না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে 2-4টে কথা আলোচনা রাখবো কোরআন থেকে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এটি হলো কোরআনুল মাজিদ। এই কোরআন থেকে আজকের আপনাদের কাছে আলোচনা রাখবো। কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। এখন আমি চিন্তা করছি, শোনার লোকের অভাব, শোনার লোকের অভাব, কোরআনের তাফসীর শোনার লোকের অভাব। চলুন দেখি আপনাদের এনার্জি কতক্ষণ থাকতে পারে। আমি বক্তব্য শুরুতেই বেশ কিছু কথা আমি আগে বলে নেব। 1 নম্বর হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কোরআনে বলেন, নবী তোমার উপরে একটি কিতাব অবতীর্ণ করেছে, আর এই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। আলোচনা শুরুতেই আপনাদেরকে বলছি, কোরআনের আলোচনা হবে। কোরআন কি কিতাব, কোরআন সম্পর্কে আজকের বেশ কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো। বাপ, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। এবারে আসছি, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ জিনিসের একটা আদব আছে।
কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা অর্থ কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91 আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন,